ধনী হওয়া মানে শুধু টাকা নয়, মানে মানসিকতা। আমি আবার বলছি, ধনী হওয়া মানে শুধু টাকা নয়, মানসিকতা। বন্ধুরা, আজ আমি এমন একটি সত্যি কথা বলতে চাই যা আমাদের অনেকেই ভুলে যায়। ধনী হওয়া শুরু হয় আমাদের মনের ভেতর থেকে। কেউ ধনী হয় জন্মগতভাবে, আর কেউ ধনী হয় পরিশ্রম, ধৈর্য ও চিন্তাধারার মাধ্যমে। আমি আবার বলছি, কেউ ধনী হয় জন্মগতভাবে, আবার কেউ ধনী হয় পরিশ্রম, চিন্তা ধারার মাধ্যমে। জীবনের সুযোগ সবসময় আসে, বাস্তব সত্য কথা। মানুষের জীবনে সুযোগ সবসময় আসে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারে কেবল সেই মানুষ যে নিজের উপর বিশ্বাস রাখে। ধনী মানুষ প্রথমে নিজের মানসিকতা বদলায়। তারা ভাবে না আমি পারবো না, তারা ভাবে কিভাবে পারবো। বিষয়গুলো খুব শুকনো, আপনার শুকনোভাবে চিন্তা করবেন এবং শুনবেন। এই একটুখানি পার্থক্যই গরিব এবং ধনীর মধ্যে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। মনে রাখবেন, পরিশ্রম, ধৈর্য, বুদ্ধি সমান সমান সাফল্য। আমি আবার বলছি, মনে রাখবেন, পরিশ্রম প্লাস ধৈর্য প্লাস বুদ্ধি সমান সমান সাফল্য। আপনি আজ হয়তো ছোট জায়গায় আছেন, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু করে শেখেন, একটু করে উন্নতি করেন, তাহলে একদিন সেই ছোট পদক্ষেপগুলোই আপনার বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি আবার বলছি, আপনি আজ হয়তো ছোট জায়গায় আছেন, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু শেখেন, একটু করে উন্নতি করেন, তাহলে একদিন সেই ছোট পদক্ষেপগুলোই আপনাকে অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি বলি, টাকা কামানো কোনো অপরাধ না। আমি আবার বলছি, টাকা কামানো কোনো অপরাধ না। টাকা হলো এমন একটি উপকরণ যার মাধ্যমে আপনি নিজে এবং অন্যের জীবন পরিবর্তন করতে পারেন। আমি আবার বলছি, টাকা হলো এমন একটি উপকরণ যার মাধ্যমে আপনি নিজের জীবন এবং অন্যের জীবন পরিবর্তন করতে পারেন। কিন্তু শত্রু একটাই, টাকা যেন আপনাকে মালিক মনে না করে, আপনি যেন টাকার মালিক হন। তাই আজ নিজের লক্ষ্য ঠিক করুন। আমি আবার বলছি, তাই আজ নিজের লক্ষ্য ঠিক করুন। আমি আর্থিকভাবে স্বাধীন হব।